একটুখানি আচারও বাড়িয়ে দিতে পারে মূল খাবারের স্বাদ। আবার আলাদা করে অনেকেই রয়েছেন শুধুমাত্র আচার খাওয়ার জন্য বসে পড়েন কেউ কেউ। জিভে জল আনা অত্যন্ত সুস্বাদু এই আচার কি আসলে ওজন বাড়ায়, নাকি ওজন কমাতে ইতিবাচক ভূমিকা পালন করে আচার? অনেক ধরনের ফল কিংবা সবজি দিয়ে আচার করা যায়। মরিচ, রসুনের আচারও হয়। এসব আচার থেকে নানা পুষ্টি উপাদান পাওয়া যায়। যদিও আচার করা হলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তবু বাকি পুষ্টি উপাদানের গুরুত্ব নেহাতি কম নয়। সেদিক বিবেচনা করলে আচার পুষ্টিকর খাদ্য, কিন্তু মুশকিল বাধায় আচারে ব্যবহৃত কিছু উপকরণ, যেমন তেল, চিনি, লবণ। এই 3 উপাদানের যে কোনোটির আধিক্যই স্বাস্থ্যকর জীবনযাপনের অন্তরায়। আর অনেক আচারই 3টি উপকরণ প্রচুর পরিমাণে থাকে। তাই আচার খেতে হবে পরিমিত, না হলে ওজন বাড়তে পারে, দেখা দিতে পারে নানা রোগের ঝুঁকি। চিনির বিকল্প হিসেবে গুড় ব্যবহার করলেও কিন্তু লাভ নেই। আচারে তেল, চিনি বা গুড় ব্যবহার করা হলে স্বাভাবিকভাবেই তাতে ক্যালোরির মাত্রা হয় বেশি। এসবের পরিমাণ যে আচারের যত বেশি, তাতে ক্যালোরির মাত্রাও তত বেশি। অর্থাৎ আচার যত মিষ্টি ও তৈলাক্ত হবে, ততই তার ক্যালোরির মাত্রা বেশি হবে। আর যেসব খাবার থেকে বেশি পরিমাণ ক্যালোরি পাওয়া যায়, সেগুলো খেলে ওজন বাড়ার আশঙ্কা তো থাকেই। ওজন নিয়ন্ত্রণে রেখেও কিন্তু সামান্য আচার খাওয়া যেতে পারে, যদি তাতে ক্যালোরির মাত্রা থাকে কম। মিষ্টি স্বাদের আচার বা বেশি তেল দেওয়া আচার এড়িয়ে চলুন। মনে রাখবেন, কেউ কেউ টক ফল দিয়ে আচার বানানোর সময় টক ভাবটা কমাতে বেশ খানিকটা চিনি যোগ করেন। ওই আচার খাওয়ার সময় সেই চিনিও কিন্তু আপনি গ্রহণ করছেন, তাই ওজন বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সিরকা আর সামান্য লবণ দিয়ে তৈরি আচার খেতে পারেন। অর্থাৎ তেল, চিনি বা গুড়ের মতো উপকরণ বাদ দিয়ে তৈরি করা আচার খাওয়া যেতে পারে। তাতে স্বাদও পাবেন, স্বাস্থ্যও ভালো থাকবে। ডায়াবেটিস কিংবা দীর্ঘমেয়াদী কিডনির রোগে আক্রান্ত ব্যক্তি আচারের বিভিন্ন উপকরণের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই তাদের জন্য নির্দেশিত খাদ্য তালিকার বাইরে আচার জাতীয় খাবার খাওয়া যাবে কিনা তা বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আচারের বাড়তি লবণ।